আসসালামু আলাইকুম। প্রচন্ড এই গরমে কলিজা জোড়াতে তরমুজের এই ঠান্ডা ঠান্ডা পুডিং কি একবারও ট্রাই করেছেন? খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি এই রাজকীয় স্বাদের পুডিং ছোট বড় সবাই পছন্দ করবে। চলুন দেখে নি এই গরমে মন ভালো করার সহজ রেসিপি। এখানে আমি বড় সাইজের 4 কেজি ওজনের একটা তরমুজ নিয়ে আসছি বাজার থেকে। তরমুজটা ওখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়েছি। নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে বিচিগুলো বেছে নিব। খুব ভালোভাবে বিচিগুলো বেছে নিবেন, তা না হলে বিচিগুলো ব্লিন্ডারে দিলে অনেক সময় স্বাদটা চেঞ্জ হয়ে যায়। এবার আমি একটা ব্লিন্ডার জাগে নিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে ওখান থেকে সেকে জুসটা বের করে নেব। আমি ছোট চালন দিয়ে খুব ভালোভাবে চেলে নিয়েছি। চেলে নিলে খুব স্মুথ হয় পুডিংটা। এখানে 4 কাপ পরিমাণ আছে। 4 কাপের জন্য আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দেব। এটা আমার পুডিংটাকে জমাতে সাহায্য করবে। এখানে আমি চিনি দিয়ে দেব 1/2 কাপ। তবে মিষ্টিটা যদি আপনাদের বেশি খান তাহলে 1/4 কাপ পর্যন্ত দিয়ে নিতে পারেন। তবে আমার তরমুজটা অনেক মিষ্টি ছিল তাই আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এবং এখানে আমি লেবুর রস দিয়ে দেব, বড় সাইজের একটা লেবু। ওটাকে জুস বানিয়ে দিয়ে দিব। যখন একবার ফুটে উঠবে তখন চুলাটা অফ করে দিবেন। খুব বেশি ফোটানো লাগে না। এখানে আমি রুয়াবজা দিয়েছি 1 টেবিল চামচ। সুন্দর কালারটাও একটু ভালো আসবে এবং সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে, কারণ তরমুজে আসলে ওরকম ঘ্রাণ নেই, যার জন্য এমনি বানালে খুব একটা খেতেও ভালো লাগে না। তাই এই রুয়াবজা দিলে সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয়, বাচ্চারাও খুব পছন্দ করে খেতে। তাহলে এবার আমি নামিয়ে নিব। আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব মিনিমাম 30 মিনিটের জন্য। যদি আপনাদের হাতে সময় কম থাকে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। দেখুন আমি ঠান্ডা করে এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। তবে আপনারা এই পুডিং এর ভিতরে লেবুর রসটা স্কিপ করবেন না, দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা বহুগুণ বেড়ে যায়। বাচ্চারা, অনেক বাচ্চা আছে তরমুজ খেতে চায় না। এভাবে যদি আপনারা ঠান্ডা ঠান্ডা পুডিং বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা অনেক মজা করে খাবে। তাই আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।